নমস্কার। আজকে কথা ও কাহিনীর এই পর্বে আমরা যেখানে এসেছি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আপনারা বুঝতে পেরেছেন এখন একটা কিছু কাণ্ড ঘটছে। সেই কাণ্ডটা কি? কাণ্ডটা হচ্ছে দ্বিতীয় বছর বেলঘরিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 2026। আমাদের মধ্যে রয়েছেন শ্রীলেখা মুখোপাধ্যায়। তার কাছে আমরা জেনে নেব এই স্বল্প দৈর্ঘ্যের যে চলচ্চিত্র উৎসব হচ্ছে তার প্রেরণাটা তিনি কিভাবে পেলেন। নমস্কার বৌদি। এই যে অনুষ্ঠানটা আপনারা করতে চলেছেন, এটা কোথা থেকে শুরু হলো যদি একটু খুলে বলেন। হ্যাঁ, নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা। শুরু হওয়া মানে অনেকদিন আগে আর শুরু করা উচিত ছিল, হয়ে ওঠেনি। এই বাসনাটা পোষণ করছি অনেকদিন ধরেই, যে আমি যেহেতু আমার মানে আত্মিকভাবে আমি বেলঘরিয়ার, জন্ম কর্ম সমস্ত কিছু আমি বেলঘরিয়ার আমার কাছে একটা অন্য তীর্থস্থান আর কি। আমাদের বাড়িটা তো বটেই, বিভিন্ন মনীষীদের পা পড়েছে এই বাড়িতে। তো সেখান থেকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে একটা চলচ্চিত্র উৎসব করি, কারণ সাধারণভাবে মানুষজনরা তো এই ছবি দেখতে পায় না। হলে অনেক ছবি আসে, কিন্তু ছোট ছবি তো হলে আসে না, সেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে। তো ফেস্টিভ্যালেও সবার যাওয়ার মতো সাধ্য থাকে না, বা সময় হয় না, বা যাওয়ার সুযোগ থাকে না, কারণ সেখানেও কার্ড করতে হয়, মানে অনেক রকম ব্যাপার থাকে, লাইন দিয়ে অনেক কিছু, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যেটা আমার মনে হয়েছিল যে এরকম জায়গায় যদি করতে পারি, কারণ যথেষ্ট কালচারাল মনোভাব এখানে আছে বেলঘরিয়ায়, প্রচুর লোকজন আছে। এখানকার অনেক লোক এখান থেকে উঠেছেন, যারা কাজ করেছেন একটা সময়। সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমরা বাবুকে বলতাম, তিনি একটা সময় কাজ করেছেন। সব এখান থেকে অনেক মানুষই ছিলেন যারা ফিল্মের সঙ্গে যুক্ত, মানে আমিও যুক্ত হয়েছি, আমার পরিবারও কয়েকজন আছে যারা যুক্ত হয়েছে। অনেক নাট্য ব্যক্তিত্ব এখান থেকে উঠেছে। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে এটা করা উচিত, কিন্তু উচিতটাকে আমি কিছুতেই আর করে উঠতে পারছিলাম না, বিভিন্ন কারণে। আমি আমার ব্যস্ততার জন্যই আর বিশেষ করে হয়ে ওঠেনি। তারপর জোর করেই প্রায় নেমে পড়েছি গত বছর যখন শুরু করলাম, তখন ভাবিনি যে সারাটা তো পাবো। খুব গল্পের ছলেই কুণালের সঙ্গে, পার্থর সঙ্গে একটা গল্পের ছলেই আমি শুরু করেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমাদের নিজেদের যা ছবি আছে তাই দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে। আমার তো মাথায় পোকা আছে, আমি কোনো জিনিস আমি ছোটো করে ভাবতে পারি না, আমি সবসময় একটা বড় বড় কিছু হয়ে যায় না, দেখি করি না কি হয়। জানি প্রচুর খরচ, প্রচুর কিছু, কিন্তু কোনো দিকে তাকালাম না, করি যেভাবে হোক হবে। এই স্বল্প দৈর্ঘ্যের ছবি বাছাই করতে গিয়ে কার উপর আপনি দৃষ্টি দিয়েছেন, মানে না বিষয়টা? আমি সব বিষয় বলা যায়, সমস্ত বিষয় নিয়েই তো বলা যায়। মানে পৃথিবীতে অনেক রকমের বিষয় আছে, যে যেমনভাবে বলে। কেউ একটা বিষয়কে 5 রকম করে বলে, কেউ 5 রকম বিষয়কে বলছে। তো সেইভাবে ছবি প্রথম তো দেখলাম এবং সবার সঙ্গে যোগাযোগ করলাম, বলে দিলে ভালো ছবি দিলাম। যখন দেখলাম আসছে ছবি, জমা পড়ছে ছবি, তো অনেক ছবি এসেছিলো, সেখান থেকে বেছে টেছে আমরা ওরকম গোটা 25 ছবিও হয়েছিল গতবারে। সেটা দেখলাম খুব ভালো সাবজেক্ট পেয়েছিলাম আমরা, বিভিন্ন ডকুমেন্টারি বলুন, কিন্তু এটা করতে গেলে তো আগে তো আপনাকে কাউকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, মানে কিভাবে এটা পদ্ধতিটা কি, মানে আপনাদের কাছে? কোনো অ্যাপ্লিকেশন কিছু করিনি। এটা আমরা এখন তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল ব্যাপার, সেখানে আগে আমরা বলছি যে আমরা করতে চলেছি। করতে চলেছি বলাতে অনেকে যোগাযোগ করতে শুরু করলো যে কবে করছেন, কবে কী হচ্ছে না হচ্ছে। তখনও হল বুকিং হয়নি, তো হল বুকিং হওয়ার পর আবার আমরা দিলাম যে হল বুক হয়েছে, তোমরা ছবি এন্ট্রি করতে পারো।
বলে আবার দিলাম, তখন ছবি এন্ট্রি হলো আর কি। আচ্ছা, এতে যারা মানে যোগদান করে তাদের কি টাকা পয়সার কোনো ব্যাপার থাকে যারা এন্ট্রি ফি আমরা হিসাবে? যেটা করি, যেটা প্রথমে লাগছে না, আচ্ছা কিন্তু যদি সিলেক্টেড হয় তখন আমরা স্ক্রিনিং ফি হিসেবে নিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে আহ, ছবি হলো না অথচ সে টাকা দিল, সেটা আমাদের খারাপ লাগে আর কি। আচ্ছা ওই জন্য তার ছবি সিলেক্টেড হলো কোনো ডিরেক্টরের বা প্রডিউসারের, তাহলে তার ভালো লাগবে যে সিলেক্টেড হয়েছে, তারপরে আমরা স্ক্রিনিং ফিটা নিচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে। আচ্ছা। আর তো বহু মানুষ তো আবেদন করেছে, মানে কোথা থেকে তো এসছে। অনেক জায়গা থেকে এসছে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসছে, এমনকি পাকিস্তান থেকে একটা ছবি এসে গেছে। পাকিস্তান থেকে? আরে বাবা। সিন্ধ, আপনারা শুনতে পাচ্ছেন তো, পাকিস্তান থেকেও এসছে। সিন্ধ বলে একটা থেকে চলে এসছে, আচ্ছা, রাজ্য থেকে ছবি এসছে, অসাধারণ সে ছবি। যাই হোক, ভালো লেগেছে, খুব ভালো ছবিটা। আমরা সাদরে গ্রহণ করেছি, ভিতরে দেখাচ্ছি। আচ্ছা, গত বছর তো মনে হয় অসমীয়া কোনো সিনেমায় নম্রতা দত্তের কোনো বই ডকুমেন্টারি ছিল। ডকুমেন্টারি হ্যাঁ, ছিল, হ্যাঁ। সেটা মনে হয় পুরস্কার পেয়েছিলেন আপনাদের হ্যাঁ। জুরিদের বিচার। আর জুরি কারা থাকছে? জুরি থাকছেন এখানে, 4 জন জুরি আছেন। 4 জন জুরির মধ্যে 2 জন আছেন যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। ডিরেক্টর বলতে তাদের মধ্যে একজন, ওরা দুজনেই এসআরএফ থেকে পাশ করেছে। আচ্ছা একজন এডিটিং নিয়ে পাশ করেছিল, আর একজন ডিরেকশন দিয়ে পাশ করেছিল। শর্মিষ্ঠা মাইতি ডিরেক্টর, আর রাজদীপ পল ডিরেক্টর। দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর অলিভিয়া দাস, ও ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি হয় এবং ও এসআরএফ থেকে পাশ করেছে, সাউন্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, একটা কথা বলি, যারা ইচ্ছে ছিল। আরেকজন আছে আচ্ছা, সম্রাট চক্রবর্তী, আচ্ছা, ও মানে অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। আচ্ছা। একটা কথা খুব জানার ইচ্ছে করছে আমার, মানে এই যে আপনি সিলেকশন করছেন, কোন বিষয়ের উপরে একটা তো দৃষ্টিভঙ্গি থাকবে যে এই বিষয়টা যদি যদি হয় তাহলে আমাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা বেশি হয়, না, সেরকম কোনো ব্যাপার আছে? ওরকম কোনো ব্যাপার আমরা রাখিনি, এই কারণে রাখিনি, ওই যে বললাম এক একজন এক একটা বিষয় নিয়ে করে, সে বিষয়টা হয়তো ক্লিক, আমাদের কাছে মনে হতে পারে এটা কি হয়, কিন্তু দেখলাম সেই বিষয়টা নিয়ে এত সুন্দর একটা কাজ করেছে, এটা আমাদের ভালো লাগে। আচ্ছা, একটা কথা খুব জানার ইচ্ছে, এই স্বল্প দৈর্ঘ্য আর এই যে আমাদের যে বড় সিনেমা বলি আমরা যেটা Feature, হ্যাঁ। ফিচার, তার সঙ্গে এটা পার্থক্যটা কি আছে? আমরা কি সেখানে কিছু পার্থক্য কি থাকে? অবশ্যই থাকে। একটা বড় পরিসরে আপনি বড় করে জায়গাগুলো বলতে পারছেন, কিন্তু একটা ছোট পরিসরে 15-20 আপনাকে মিনিটের মধ্যে? অনেক কিছু বলতে হচ্ছে আপনাকে। আচ্ছা, সেই জায়গাটা না কঠিন। খুব কঠিন একদম। হ্যাঁ, ওটার মধ্যে আপনাকে বলে দেওয়াটা খুব খুব মানে কম্পোজড হতে হয় আর কি। আচ্ছা এক আচ্ছা সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনারা শুনতে পাচ্ছেন শ্রীলেখা মুখোপাধ্যায় বিভিন্ন কথা এই স্বল্প দৈর্ঘ্য এবং আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের বেলঘুরিয়া প্যারিমোহনে, সেইখানে যে অনুষ্ঠানটা 14 তারিখ হবে সেটা বৌদি বলবেন, আর কি হবে সেইখানে দাঁড়িয়ে এখানে বহু মানুষ কিন্তু এই অনুষ্ঠানে আসবে। গত বছর যে অনুষ্ঠানটি হয়েছিল তাতে তিনি খুব সাকসেস হয়েছিলেন, তাই তো বৌদি? একদম, বলুন, গত বছরে কিছু কথা বলুন। গত বছর প্রথম করে বললাম যে প্রথমে ভাবতে পারিনি যে এরকম সাড়া পাবো, মানে উপচে পড়া ভিড় ছিল। হলটা তো খুব বেশি বড় নয়, কিন্তু লোকে দাঁড়িয়ে দেখেছে, যদি কেউ উঠে গেছে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বসেছে আর কি। খুব মানে উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে সবাই ছবি দেখেছে। এই যে স্বল্প দৈর্ঘ্যের বইয়ের মাধ্যমে যে অভিনেতারা অভিনেত্রী করছে, অভিনয় করছে, যারা ডিরেকশন দিচ্ছে বা যারা আলো করছে, তাদেরকে ভবিষ্যতে বড় হওয়ার কোনো সুযোগ এই মাধ্যমে কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন হবে না। তারা সবাই তো কিছু না কিছু আশা নিয়েই কাজ করে, এই যে তারা কাজ করছে ভালো জায়গায় গেলে তারা তো সেই সুযোগটা পাচ্ছে, তারা চেষ্টা তো করছে, নিশ্চয়ই এইভাবে হচ্ছে। তাদের মধ্যে এই সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি? কিছু নাম যদি না, আমি নাম ওইভাবে, এই যে আমাদের আর একজন ডিরেক্টর আর কি, আচ্ছা, আচ্ছা। ডিরেক্টর হ্যাঁ। সেনগুপ্ত এসে গেছেন। নমস্কার দাদা, আসুন, আপনার কথা আমরা শুনবো। বৌদি বলেছেন, বৌদি বলে যাচ্ছেন, এখন আমরা বৌদির সঙ্গে কথা বলছি, তারপরে আপনি বলবেন। হ্যাঁ, তারপরে না,
আসল কথা এখান থেকে অনেক নিউ কামার হয়ে মনে হচ্ছে তেমন অভিনয় করেন এমন মানুষও আছে, আচ্ছা আচ্ছা, মিলেমিশেই আছে আর কি। মিলেমিশে আছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যেমন এমনও আছে যে নতুন কেউ অ্যাওয়ার্ড পাচ্ছে বা পুরনো অ্যাওয়ার্ড পাচ্ছে, সবই আছে। চেষ্টা করা হয় মানে একদম ঠিকঠাক যাতে ঠিকঠাক বাছাই যাতে করা হয়। বাছাই করা হয়। এটা আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত এরা কাজ করছে, সুকান্ত মুখার্জি, অনু, সবাই মানে সব বহু মানুষ আপনাকে হ্যাঁ, সহযোগিতা এরা করছে। করছে, ওইখানে মৌসুমী আছে, ওখানে আচ্ছা, পূর্ণিমা আচ্ছা। রয়েছে, মানে এরা ছাড়া তো আমি একেবারেই অচল আর কি। এরা সব হলো আমার হাত পা। আর এই যে আপনাকে বললাম কুনালা, আমি একদিন কথার ছলে এটাকে তৈরি করেছি, আচ্ছা। সেই যে এখানে গিয়ে দাঁড়াবে সেটা নিজেরাও আমি প্রথমে বুঝতে পারিনি। খুব কুনাল আমার চেয়ে একটু ভীতু আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভয় পাচ্ছিল, ভয় পাচ্ছিল, হবে কি হবে না। কিছু হবে না, চলো যা হবে হবে, করে তো ফেলি। পড়ে তো ফেলি। ওইভাবেই চলি। বৌদির কথা শুনলেন, এবার যার কথা না শুনলে হবে না, তিনি হচ্ছেন কুণাল বাবু। কি করে মাথায় এলো এই ফিল্ম ফেস্টিভ্যাল? প্রথমে বলি যে যার কথা শুনলে হবে না, এটা আপত্তি। এটা আমাদের সকলের কথা, সকলকেই শুনতে হবে। আচ্ছা, আচ্ছা, এক নম্বর ঠিক কথা। ঠিক ঠিক। ২ নম্বর কথা হচ্ছে যে গত কোভিডের আগে আচ্ছা আমি ব্যক্তিগতভাবে একটা না গোটা 4 ছবি করেছিলাম। শ্রীলেখা ম্যামও ছবি করেছিলেন। তখন একদিন মনে হলো যে আমরা আমাদের ছবি দেখি না কেন, একটা দুজনের ছবি দেখি। তারপরে উনি বললেন, শ্রীলেখা ম্যাম বললেন যে তাহলে অন্যের ছবি একটা ফেস্টিভ্যাল করি, এটা করলে তো ভালো হয়। তো এইটা না, সত্যি কথা বলতে গিয়ে আমার একটা দুঃখবুকু ছিল। তো কী করে যেন প্রথমটা উতরে গেল, এবং সেটা করে আমরা মনে একটা সাহস পেলাম যে এইবারও আমরা করতে পারি। এইটা করতে করতে মনে হলো যে আজকের মানে বিশ্বখানে সারা ভারতে একটা যে অস্থিরতা চলছে, সেইটা প্রকাশ পাবে এই যে ছোট ছবি যারা করছেন তাদের নির্মাণ শৈলী দেখে। এবং তাদের প্রত্যেকটা ছবি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে তারা কী ভাবছেন, চিন্তা, মনন, এইটা কিন্তু প্রতিফলিত হয় তাদের কাজের মাধ্যমে। সেইটাও কিন্তু একটা আমাদের পাওনার দিক। এইটা আমার মনে হয়েছে, সেটা দেখা যাক কতদূর কী হয়। এবং আমরা যারা করছি এখানে, এখন তো একটা অসম লড়াই চলছে। এখন আমরা সেখানে নেমে যখন পড়েছি, পিছু হঠাৎ তো কারণ নেই, কাজে আমরা করছি। তো প্রথম বছর যখন করেছিলেন তখন কোনো বাধা বিঘ্ন এসেছিল? হ্যাঁ, বাধা তো সবসময় আসে, জীবনের প্রতি ক্ষেত্রেই বাধা। ট্রাফিক জ্যাম বাধা, আইনগত বাধা তো সবসময় অনেকভাবে বাধা আসে। তারপরে কে আলো করবে বাধা, এই সমস্ত বাধা এবারেও বাধা হচ্ছে। তবে আমরা জানি যে উঠতে যাবো আমরা, এটা জানি। মানে সেই শক্তিটা আপনার কোথা থেকে হচ্ছে? এটা নাকি মানে এটা 2+2=4 এটা হয় না, এটা হয়ে যায়। মানে কোনো শিল্প না, আমি এটা শিল্প করছি বলে শিল্প হয় না, ওটা কীরকম যেন ম্যাজিকের মতো হয়ে যায়। এমনি ওই কাজ মানে পথে বেরোনোর আগে যাব না বাবা, কিন্তু পথে নামার পরে কিন্তু মানুষ পথ হাঁটতেই হয় তাকে, এছাড়া কোনো বিকল্প নেই। এই সাহসটা তখন চলে আসে। হ্যাঁ, কোনখান থেকে পাচ্ছি সেটা বড় কথা নয় আর কি, পাচ্ছি এটাই বড় কথা। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমরা দেখতে পাবো আপনাদেরকে, ডেটটা একটু বলে দেন দর্শকদের, কবে কবে হচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, বেলঘরিয়া ছবির উৎসব, বেলঘরিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 14 এবং 15, 14-15 ফেব্রুয়ারি 2026, বেলঘরিয়া প্যারিমোহন হল। এখানে যে প্যারিমোহন হল শতাব্দী প্রাচীন একটা হল আছে, একদম। তো সেখানে হচ্ছে 4টে থেকে 8টা। 20 তারিখে এই যে একটা প্রতিযোগিতার ব্যাপার আছে, সেখানে তার যে ফলাফল সেইটা আমরা, এবং তার যে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে, সেটা হচ্ছে 20 তারিখে কামারহাটি নজরুল মঞ্চে। এবং শুধু তাই নয়, সেখানে যে প্রথম বা দ্বিতীয় এই ছবিগুলো সেখানে প্রদর্শিত হবে। এইটাই মোটামুটি এখন পর্যন্ত প্ল্যান। এবং সেখানে অনেক চলচ্চিত্র গুণী মানুষেরা আসছেন, তাদের কথা আমরা শুনবো, তাদের ভাবনাও আমরা শুনবো। আপনারা এই ভাবনাগুলো শুনলেন, এই ভাবনাগুলো নিয়েই আগামী পথ চলা। আপনারা আসুন 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, এবং সামনে বসে দেখে
কি কাজ ওনারা করছেন সেটা আপনারা বুঝতে পারবেন। এই আশা রেখে সবাইকে, মোদিকে, সবাইকে, আমাদের যারা এই ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত, একটা কথা মাঝখানে একটু আটকে গেছে, ওনারা বলবেন। একটা মানে বলতে ভুলে গেছি, এটা মাফ করবেন। হ্যাঁ, বলুন। এই সারা কর্মকাণ্ড ডিএসএম প্রোডাকশান, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই প্রোডাকশান না থাকলে কিন্তু আমরা এটা করতে পারতাম। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাহলে বুঝতেই পারলেন, সবার সহযোগিতা ছাড়া এই উৎসবটা হয় না। আপনারাই আসুন, আপনারাও আসুন, এই উৎসবে অংশগ্রহণ করুন এবং এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যান। এই আশা রেখে আজকে কথা কাহিনীর এই পর্বটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।